নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ঝিনাইদহ যে হামলাটা হয়েছে, এই হামলার দায় নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির উপর চাপাতে চায়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে ছাত্রদল ও যুবদল এই হামলা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই অভিযোগ মিথ্যা। মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করছে এনসিপির ও শিবিরের সমন্বয়ে। এটা কেমনে হয়েছে সেটা একটু পিছনে গিয়ে বলতে হবে। যেমন এনসিপি প্রতিষ্ঠাকালীন সময়ে তখন নাসিরউদ্দিন পাটোয়ারি ও আখতারুজ্জামানের সমর্থকগুলিতে পদ নিয়ে মারামারি হয়। এই নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল এনসিপির সাধারণ সম্পাদক হইতে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি আগে থেকে একটু বিতর্কিত টাইপের লোক, এবং কি আখতারুজ্জামানের মতো বার বুদ্ধি সম্মত লোক না। সেই সুবাদে এনসিপির নেতাকর্মীরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নয়, আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সেইখানে মানে এই আখতারুজ্জামান ও নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকগুলিতে মারামারি হয়। এরকম একটা কাহিনী আছে। এখন সারা বাংলাদেশে কিন্তু এই অন্তর্কন্দলটা আছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিতর্কিত বক্তব্য এতে কিন্তু এনসিপির নেতাকর্মীরও মানে বিব্রত, কারণ এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি তো হলো ইসরায়েলের দালাল। এটা দেখবেন আজকে হোক কাল হোক ওই ইসরায়েলের দালাল, এই কথা আপনাদের সামনে প্রকাশ হবেই। আমার কথাটা আপনারা মনে রাখেন। আচ্ছা, এখন কাজের কথা কই। এখন ওদের এই নাসিরউদ্দিন পাটোয়ারির এই একটা দোলাই দেওয়ার পরিকল্পনা ছাত্রলীগ যুবলীগ করতেছে। সব মিলে এনসিপিতে যারা যোগ দিছে এরা কোথায় রাজনীতি করে? এরা আসে কোথা থেকে? বিএনপির কয়জন ছেলে পেলে, বিএনপির যেসব ছেলে পেলে এনসিপিতে গেছে এরা কি ভালো? এরা সবাই বিতর্কিত। আর বিএনপি যেসব ছেলে পেলে এনসিপিতে যারা রাজনীতি করছে এবং ছাত্র শিবির থেকে আইসে, জামাত ইসলাম থেকে আইসে, এরা সবাই বিতর্কিত বহিষ্কৃত নেতাকর্মী এবং কি ছাত্রলীগ যুবলীগ। তাহলে এদের ভিতরে একটা দ্বন্দ্ব আছে না? ছাত্রলীগ যুবলীগের যে একটা ক্ষোভ ওদের প্রতি, ক্ষোভটা জারবো কিভাবে? এমনি এমনি তো জগাটা বাজাতে পারবো না। আর যদি নিজেকে ভিত্তি দ্বন্দ্ব বাজায় জগাটা বাজায় দোলাই মোলাই দিতে তাহলে তো বিষয়টা আরো সহজ হয়। সেই সুবাদে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন এই বিতর্কিত বক্তব্য দেওয়া শুরু করে তখন পাবলিক রাগান্বিত হয়। সেইখানে এই যে বহিরাগত এনসিপির যেই একটা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অ্যান্টি গ্রুপ, এই অ্যান্টি গ্রুপটাই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করে। এখানে হয়তো বিএনপি থেকে উঠে আসা যেসব প্লভেন্টি ওদের কাছে দলে যুক্ত হয়েছে, এরা তো স্বাভাবিকভাবে ছাত্র দল যুব দলে ছিল, কারণ একটা তরুণ। তো ওইখানে ওরা থাকতে পারে, যেমন ওদের দলের নেতাকর্মীদের ওদেরকে মারছে, সেই ওই যে ওদের দলে অনুপ্রবেশকারী ছাত্র দলের যুব দলের কিছু ছেলে পেলে আইসে ছিটকে পড়া, ওদের কেসটা ব্যবহার করে ওরা বলতেছে ছাত্রদল যুবদল ওদের উপর হামলা করেছে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি চায় বিএনপিকে তাদের বিরুদ্ধে দাঁড় করাইতে, জামাতের বিরুদ্ধে দাঁড় করাইতে। সেই ওই টাস্তা খেললো যে বিএনপি ছেলেফেলরা ওর উপরে হামলা করছে। এই বিষয়টা আবার ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি উনি এই হামলার, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, এই হামলার দায় যে বিএনপির উপর চাপাইছে, এটার এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাইছে। আমি এটার তীব্র নিন্দা জানাই। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা ইসরায়েলের দালাল, ওরা বাটপার, ওইল জোলাই বিক্রেতা। এই শয়তানটারে যে বিএনপি ছেলেফেলরা মারে, বিএনপির ছেলেপেলেদের হাতে গন্ধ করবো। বিএনপির ছেলেপেলের খায়া দেওয়া কাজ নাই, ওর মতো একটা শয়তানের মারবো। এটা হচ্ছে ওর একটা অপপ্রচার। নাসিরউদ্দিন পাটোয়ারি রামিসা হত্যা নিয়ে কোনো কথা বলেন নাই, কারণ এদের যেখানে স্বার্থ নাই ওইখানে এদের কোনো ইয়ে নাই। যদি রামিসার দর্শনকারী এই যে সোহেল ধরা না খাইতো, তাহলে দেখতেন এরা রাজপথ গরম করলেন। ধরা খাইছে, এখন ওদের রাজনীতির কোনো ফায়দা নেই। ফায়দা না দিলে কথা কয় না। রামিসা হত্যাটা আড়াল করতে অথবা এটা একটা তালগুল পাকাইতে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এই দুর্ঘটনাটা ঘটেছে। অর্থাৎ ওর গুজবে কেউ কান দিবেন না।